আমি যখন স্কুলে পড়তাম, মানে আমি যখন অনেক ছোট ছিলাম, চিবরদানের সময় ঘনিয়ে এলে যেন একটা আলাদা গন্ধ আমি পেতাম। মনের ভেতর তখন হঠাৎ করে এক অজানা আনন্দ কাজ করত, আর সন্ধ্যা নামলেই মনটা থিতু হতো না। বিহারে যাব বলে মায়ের কাছে বায়না ধরতাম। সেই ছোটবেলার সেই আগ্রহ, সেই উৎসবের গন্ধ আজও মন থেকে মুছে যায়নি। এই বছর ঘুরতে ঘুরতে আমি জাস্ট কোনো চিবরদানে উপস্থিত থাকতে পারিনি। মনটাও একটু খারাপ লাগছিল, তার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা বিহারে। এত দূরে, তাও আবার এত রাতের মধ্যে যাওয়ারও একটা কারণ ছিল, কারণ আমাদের গ্রামের বিহারে যখন চিবরদান হয়েছিল তখন আমি গ্রামের বাইরে ছিলাম, আর আমাদের মারিশা এরিয়ার চিবরদানগুলো অলমোস্ট শেষের পথে বলতে গেলে। তার জন্য হচ্ছে এটা যখন আমার কাছে লাস্ট অপশন ছিল, তার জন্য আমি সেখানে রাত হলেও, অনেক দূর হওয়ার সত্ত্বেও আমি সেখানে ছুটে চলে গিয়েছিলাম। কঠিন চিবরদান মানে হচ্ছে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মহান একটি ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবটি সবগুলো বিহারে কিন্তু একই তারিখে একই সময়ে হয় না। প্রত্যেকটা বিহারে একটা আলাদা করে তারিখ রাখা হয়, সেই তারিখ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন চিবরদান অনুষ্ঠান করা হয়। যে তারিখে কঠিন চিবরদানের ডেট ফিক্সড করা হয়, তার আগের দিন রাতে সারা রাত জুড়ে ভান্তেদের জন্য চিবর বুনন করা হয়। এখানে হচ্ছে নির্দিষ্ট একটা বেনঘর থাকে আমাদের প্রত্যেকটা বৌদ্ধ বিহারে। সেখানে হাজার হাজার পুণ্যার্থী বিভিন্ন গ্রাম থেকে এসে তারা বেন বুনন করে থাকে। এটাও এক ধরনের হচ্ছে প্রতিযোগিতার মতো, কে আগে তার বেনটা বুনে শেষ করতে পারবে। তারপর এখানেও কিন্তু অনেক ধরনের বেন আছে, এক একটা বিহারে এক এক রকম ভাবে বেনগুলো বুনন করা হয়। তার মধ্যে আছে বুর্গি, এটা এক ধরনের হচ্ছে কম্বলের মতো, আমাদের চাকমা ভাষায় আমরা বুর্গি বলি। তারপর আছে আথাবর, এটা অনেকটা শাল টাইপের। তারপর আছে মাফলার, মানে এইভাবে হচ্ছে এক একটা জায়গায় এক এক রকম ভাবে বেনগুলো বুনন করা হয়। সচরাচর এই বেনগুলো বুনে শেষ করার জন্য সময় লাগে 1 মাস থেকে 2 মাস অথবা 10-20 দিন। কিন্তু যখন এই মহান দানোত্তম কঠিন চিবরদান অনুষ্ঠান হয়, তখন হচ্ছে যারা এই উৎসবে অংশগ্রহণ করে তারা সবাই এক রাতেই হচ্ছে তাদের বেনটা বুনে শেষ করে ফেলে। আর তারপরের দিন যে ধর্মীয় অনুষ্ঠানটি করা হয়, যেখানে হাজার হাজার পুণ্যার্থী বিভিন্ন গ্রাম থেকে এসে অংশ নেয়, যেই চিবরটি সারা রাত ধরে বুনে শেষ করা হয়, সেই চিবরটি সেই ধর্মীয় অনুষ্ঠানে আমরা সবাই মিলে বৌদ্ধ ভান্তেদেরকে দান করি। সো আমার কাছে এইটা ব্যাড লাক, কারণ রাতে চিবর বুনন দেখতে যাওয়া হলেও হচ্ছে সকালে সেই অনুষ্ঠানে আমি অংশ নিতে পারিনি। ওই যে বললাম, যেহেতু আমাদের গ্রাম থেকে এই বিহারটি অনেক দূরে, রাতে আমাদের ফিরতে অলমোস্ট 1টা বেজে গিয়েছিল। তো আমাদের গ্রামে কিন্তু সবাই 10টার ভিতরে ঘুমিয়ে পড়ে। সেই জায়গায় আমাদের সেই বিহার থেকে বাড়ি পৌঁছাতেই বেজে গিয়েছিল 1টা। তাই আমরাও অনেক টায়ার্ড ছিলাম, আর সেখানে যেহেতু সকাল সকাল অনুষ্ঠানগুলো শুরু হয়ে যায়, তার জন্য হচ্ছে যাওয়া পসিবল হয়নি। বেন বুনন দেখে আমরা বাইরে চলে গিয়েছিলাম, দোকানপাট বসেছিল সেগুলো এক্সপ্লোর করতে। তো আমরা সেখানে হচ্ছে ভাপা পিঠা খাই, এগুলা বিনি চালের ভাপা পিঠা ছিল, অনেক মজা ছিল। একটা 10 টাকা, বেশি না। তো আমরা এখানে অনেকগুলা ভাপা পিঠা খাই, যেহেতু হচ্ছে আমরা রাতে বাইরে থেকে খেয়ে যাইনি, আমাদের অনেক ক্ষুধা লেগেছিল। ছোটবেলায় যখন এভাবে বিহারে বেন বুনন দেখতে যেতাম, তখন হচ্ছে বেন বুনন দেখার চাইতে বেশি এই খাবারগুলোর প্রতি আমাদের লোভ ছিল। আর আমার এই ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে সেই খাবারের লোভটা এখনো আমার যায়নি। অ্যান্ড অফকোর্স আমার ফ্রেন্ডেরও সেম অবস্থা, এরা সবাই হচ্ছে আমার একদম বাচ্চা কালের বন্ধু। সো এখানে সব ধরনের দোকান ছিল, খাবার দাবার, বিভিন্ন আসবাবপত্র, কাপড় চোপড়, আমাদের ট্র্যাডিশনাল পিনন খাদি, আমাদের পাহাড়ের বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি, বিভিন্ন ফলমূল এখানে বিক্রি করা হচ্ছিল। তো এত কিছু ভিডিও করতে পারিনি, কারণ তোমরা দেখতে পাচ্ছ লাইটিং এর অবস্থা একদমই খারাপ। দোকানপাটগুলো ঘুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে ব্যাক করি, তখন কিন্তু অলমোস্ট 11:30 বেজে গিয়েছিল, আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1টা বেজে যায়। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের চিবরদান কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই।